আমি যদি জান্নাতের গাড়ির যাত্রী হতে চাই, আমাকে নেতা নির্বাচনে ভুল করা যাবে না। আমার নেতা আবু জাহাল মার্কা হতে পারবে না, আমার নেতা উতবা মার্কা হতে পারবে না, আমার নেতা সাইবা মার্কা হতে পারবে না, আমার নেতা ফিরআউন মার্কা হতে পারবে না, আমার নেতা হামান মার্কা হতে পারবে না। আমার নেতা হইতে হবে মুহাম্মদ আরবির মতো, আমার নেতা হইতে হবে আবু বকরের মতো, আমার নেতা হইতে হবে ওমরের মতো, আমার নেতা হইতে হবে উসমানের মতো, আমার নেতা হইতে হবে ওমর বিন আব্দুল আজিজের মতো, আমার নেতা হইতে হবে আফগানিস্তানের মোল্লা ওমরের মতো, আমার নেতা হইতে হবে বর্তমান আফগানিস্তানের ইমারত ইসলামিয়ার মতো। এই নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আজকে আমরা ওয়াজের মাহফিলে, মসজিদের মিম্বরে হুজুরদের মুখ থেকে নামাজের ওয়াজ শুনতে রাজি, রোজার ওয়াজ শুনতে রাজি, সুদের ওয়াজ শুনতে রাজি, ঘুষের ওয়াজ শুনতে রাজি, পর্দার ওয়াজ শুনতে রাজি, রাজনীতির ওয়াজ আমরা শুনতে রাজি নয়। আমরা বলতে চাই মাহফিলের প্যান্ডেলে রাজনীতির কথা বলা যাবে না। আমরা বলতে চাই মসজিদের মেম্বারে রাজনীতির ওয়াজ করা যাবে না। আমি বলতে চাই মসজিদের মেম্বারে নামাজের ওয়াজ করা যাবে, 100% ওই মসজিদের মেম্বারে রাজনীতির ওয়াজ করা যাবে। মাহফিলের প্যান্ডেলে যাকাতের ওয়াজ করা যাবে, তাসবিহের ওয়াজ করা যাবে, জিকিরের ওয়াজ করা যাবে, কুরআন তেলাওয়াতের ওয়াজ করা যাবে। আল্লাহর কসম 100% ওই প্যান্ডেলে ওই স্টেজ থেকে রাজনীতির ওয়াজ করা যাবে। কোন মুসলমান যদি মনে করে কোরআনের মধ্যে রাজনীতি নাই, ইসলামের রাজনীতি নাই, রাজনীতি ইসলাম দিয়ে চলে না, কোরআন দিয়ে রাজনীতি চলে না, তাকে অবশ্যই কালিমা পড়ে দ্বিতীয়বার ঈমানকে দৌড়াতে হবে। লক্ষ কোটি দুরূদ ও সালামের হাদিয়া ইমামুল আম্বিয়া তাজদারে মদিনা হাবিবে কিবরিয়া সরকার দু জাহান খাতামুন নবিয়্যিন খাতামুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যার উম্মত হওয়ার সৌভাগ্য রব্বে যুল জালাল আমাদেরকে নসিব করেছেন। প্রিয় উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাবিদার আমরা, কিন্তু প্রকৃত উম্মত আমরা এখনো হতে পারি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাবিদার আমরা, কিন্তু এখনো আমরা আবু বকর মার্কা উম্মত হতে পারি নাই, এখনো আমরা ওমর মার্কা উম্মত হতে পারি নাই, এখনো আমরা খুবাইব আর খাব্বাব মার্কা উম্মত হতে পারি নাই। গোটা পৃথিবীতে 200 কোটির বেশি মুহাম্মদ আরবির উম্মতের দাবিদার আমরা রয়েছি। আফসোস হলো আমরা আবু বকরের মতো 313 জন তৈরি হতে পারি নাই, আমরা ওমরের মতো খাব্বাব আর খুবাইবের মতো 313 জন এখনো তৈরি হতে পারি নাই। যদি আমরা আবু বকর, ওমর, ওসমান, খাব্বাব, খুবাইবের মতো 313 মুহাম্মদ আরবির উম্মত তৈরি হতে পারি, আমরা যদি বিশ্বনবীর খতম নবুয়তের আন্দোলনের সর্বপ্রথম শহীদ হযরত হাবিব বিন যায়েদ আনসারীর মতো 313 জন যদি তৈরি হতে পারি, তো আগামী শনিবার কেন আজকেই বাংলার মুসলমান ইচ্ছা করলে বিশ্বনবীর খতম নবুয়তের মঞ্চকে সংরক্ষণ করতে পারে, কারোর কাছে দাবি জানানোর প্রয়োজন হয় না। আফসোস হলো আজ আমরা মুসলমান, নামে মুসলমান, আমাদের অন্তরে বিশ্বনবীর ভালোবাসা নেই, না আবু বকরের মতো, না ওমরের মতো, না ওসমানের মতো, না বিলালের মতো। মেরে দোস্ত, যাতে আমরা আমাদেরকে আবু বকর মার্কা উম্মত বানাইতে পারি, ওমর মার্কা উম্মত বানাইতে পারি, খাব্বাব আর খুবাইব মার্কা উম্মত বানাইতে পারি, সেই লক্ষ্যেই দাখলা হেদায়েতুল ইসলাম মাদ্রাসার এই আয়োজন, এই মাহফিল, সারা বাংলাদেশের আনাচে কানাচের মাহফিলগুলো সেই লক্ষ্যেই করা হয়। আফসোস হলো আজ যদি এখানে কোন রাজনৈতিক সভা সমাবেশ করা হতো, আজ যদি এখানে কোন গানের কনসার্ট করা হতো, তখন মনকে বুঝাইতে পারতাম এক দলের সমাবেশ, অন্য দলের লোক আসবে না। এখানে তো কোন দলের সমাবেশ নয়, সমস্ত মুসলমানের সমাবেশ।
যদি গানের আয়োজন হতো এতক্ষণে গোটা মাঠ ভর্তি হয়ে যেত। আফসোস হলো আজ কোরআনের কথা, সুন্নাহর কথা, আমার ঈমান হেফাজতের কথা বলার জন্য আয়োজন করা হয়েছে। এজন্য যে সমস্ত মুসলমান ভাইরা আমরা এখনো দূর দূরাজে রয়ে গেছি, আল্লাহর কসম খায় বলি, আজও যদি আমরা গাফলতের ঘুমের মধ্যে থাকি, আজও যদি আমরা ঈমান নিয়ে সচেতন না হতে পারি, আমাদের ভয় হয় আমরা ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবো কিনা। এজন্য আর বিলম্ব না করে সকলে আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়াতি মেহমান অনিল বর্ষী বক্তা শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা হযরত মাওলানা আবুল কাসেম সাহেব দামাত বারাকাতুহুম, আর আগে তিনি আমাদের মাঝে পৌঁছে গেছেন। ইনশাআল্লাহ মাগরিবের পর থেকে হযরতের সুতমধুর কণ্ঠে দিক নির্দেশনামূলক আলোচনা আমরা শুনতে পাবো। তাই আমরা সকলেই অল্প সময়ের মধ্যে প্যান্ডেলের দিকে চলে আসি। আমি কোরআনে কারীমের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করছি নির্দিষ্ট একটা বিষয় নিয়ে আলোচনা করার লক্ষ্যে। সময় যতক্ষণ অনুমতি দেয় সেই বিষয়কে সামনে নিয়ে দুই চারটি কথা আলোচনা করব। আশা করি দিলের কানে হেদায়েতের নিয়তে যদি আমরা শ্রবণ করি আমরা উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, কোরআনে কারীমে আল্লাহ তাআলা মানব জাতির এমন কোন সমস্যা নেই যার সমাধান আল্লাহ তাআলা কোরআনে কারীমে দেন নাই। গোটা মানব জাতির সকল সমস্যার সমাধানের লক্ষ্যে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক জায়গায় বলেন, এই কোরআন তিবিয়ানাল লিকুল্লি শাই, তিবিয়ানাল লিকুল্লি শাই, পৃথিবীতে যত সমস্যা যত কিছু আসবে সকল কিছুর জন্য এই কোরআন তিবিয়ান। তিবিয়ান মানে হলো এই কোরআনের মধ্যে সকল কিছুর সমাধানের জন্য সুস্পষ্ট বার্তা রয়েছে। অতএব যেই মুসলমানের কাছে কোরআন আছে, এই মুসলমান তার কোন সমস্যার সমাধানের জন্য আমেরিকার কাছে ধর্ণা দেওয়ার কোন যুক্তি এই মুসলমান, যেই মুসলমানের কাছে কোরআন আছে, এই মুসলমান তার কোন সমস্যার সমাধানের জন্য ভারতের কাছে ধর্ণা দেওয়ার কোন যুক্তি নাই। সেই মুসলমান তার কোন সমস্যার সমাধানের জন্য রাশিয়ার কাছে ধর্ণা দেওয়ার কোন যুক্তি নাই। কারণ আল্লাহ তাআলা মুসলমানকে এমন এক গ্রন্থ দিয়েছে, এমন এক ক্যাটালগ দিয়েছে, এমন এক নীতিমালা দিয়েছে, যেই নীতিমালার মধ্যে মুসলমানের টয়লেট থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সকল কিছুর পরিচালনার সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছে। এখন তাহলে আমরা আমাদের সকল সমস্যার সমাধান কোরআন থেকেই বের করব। বর্তমানে আমরা যে সমস্যায় উপনীত, ওই সকল সমস্যা থেকে একটা সমস্যা হলো আমাদের বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করছে আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে। আর জাতীয় নির্বাচনে আমরা আমাদের ভোট প্রয়োগ করে আমাদেরকে নেতা নির্বাচন করতে হবে। এই নেতা নির্বাচনের সমস্যায় আমরা পড়ছি। এখন আমরা কোরআন থেকে এই নেতা নির্বাচনের সমাধান আমাদেরকে নিতে হবে। কারণ নেতা যদি নির্বাচনে ভুল করি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার যেই নেতাকে আমি নির্বাচন করলাম, যাকে আমি নেতা হিসেবে গ্রহণ করলাম, নেতা যদি আবু জাহাল মার্কা হয় তো আমার নেতা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর নেতা যদি আবু বকর মার্কা হয়, নেতা যদি মোহাম্মদ আরবি মার্কা হয় তো আমার নেতা আমাকে জান্নাতে নিয়ে যাবে। আমি কি নেতাদের পিছনে, নেতার পিছনে পিছনে জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? কারা কারা নেতার পিছনে পিছনে জান্নাতে যেতে চাই? হাত উঠে তো দেখি, নারায়ে তাকবীর, হাত নামান। তাহলে যদি নেতার পিছনে পিছনে জান্নাতে যেতে চাই, নেতাকে যদি জান্নাতের গাড়ির ড্রাইভার বানাইতে চাই, আমি যদি জান্নাতের গাড়ির যাত্রী হতে চাই, আমাকে নেতা নির্বাচনে ভুল করা যাবে না। আমার নেতা আবু জাহাল মার্কা হতে পারবে না, আমার নেতা উতবা মার্কা হতে পারবে না, আমার নেতা সাইবা মার্কা হতে পারবে না, আমার নেতা ফিরাউন মার্কা হতে পারবে না, আমার নেতা হামান মার্কা হতে পারবে না। আমার নেতা হইতে হবে মুহাম্মদ আরবির মতো, আমার নেতা হইতে হবে আবু বকরের মতো, আমার নেতা হইতে হবে ওমরের মতো, আমার নেতা হইতে হবে উসমানের মতো, আমার নেতা হইতে হবে ওমর বিন আব্দুল আজিজের মতো, আমার নেতা হইতে হবে আফগানিস্তানের মোল্লা ওমরের মতো, আমার নেতা হইতে হবে বর্তমান আফগানিস্তানের ইমারতে ইসলামিয়ার মতো।
এই জন্যই বললাম যে আফগানিস্তানের নামটা শব্দটা শুনলেই আজকে আমাদের সমাজের আমাদের দেশের অনেকের গায়ে চুলকানি শুরু হয়, যে মনে হয় আফগান বললে তাদের কাছে সন্ত্রাস সন্ত্রাস মনে হয়। আমি তো বলতে চাই 1971 সালে পাক বাহিনী পাকিস্তানিদের সাথে যারা আমাদের বাংলাদেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছে তাদেরকে আমরা মুক্তিযুদ্ধ বলে থাকি। 2024 সালে সেই রেসার বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তাদেরকে আমরা মুক্তিযুদ্ধ বলে থাকি। এরা যদি মুক্তিযুদ্ধ হয়, যারা দীর্ঘ 20 থেকে 22 বছর পর্যন্ত বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী সে আমেরিকার বিরুদ্ধে আফগানিস্তানকে আজাদ করার জন্য যারা লড়াই করেছে তারা কেউ সন্ত্রাসী নয়, সবাই এক নম্বরের মুক্তিযোদ্ধা, আফগানি মুক্তিযোদ্ধা। এজন্য মেরে দোস্ত, আমরা যে সমস্যায় পড়ছি নেতা নির্বাচন, এই নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আজকে আমরা ওয়াজের মাহফিলে মসজিদের মিম্বরে হুজুরদের মুখ থেকে নামাজের ওয়াজ শুনতে রাজি, রোজার ওয়াজ শুনতে রাজি, সুদের ওয়াজ শুনতে রাজি, ঘুষের ওয়াজ শুনতে রাজি, পর্দার ওয়াজ শুনতে রাজি, রাজনীতির ওয়াজ আমরা শুনতে রাজি নয়। আমরা বলতে চাই মাহফিলের প্যান্ডেলে রাজনীতির কথা বলা যাবে না। আমরা বলতে চাই মসজিদের মেম্বারে রাজনীতির ওয়াজ করা যাবে না। আমি বলতে চাই মসজিদের মেম্বারে নামাজের ওয়াজ করা যাবে, 100% ওই মসজিদের মেম্বারে রাজনীতির ওয়াজ করা যাবে। মাহফিলের প্যান্ডেলে যাকাতের ওয়াজ করা যাবে, তাসবির ওয়াজ করা যাবে, জিকিরের ওয়াজ করা যাবে, কুরআন তেলাওয়াতের ওয়াজ করা যাবে। আল্লাহর কসম 100% ওই প্যান্ডেলে ওই স্টেজ থেকে রাজনীতির ওয়াজ করা যাবে। কারণ আপনি যদি মুসলমান হন, আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনার পর্দার ক্ষেত্রে হালাল হারাম আছে, নামাজের ক্ষেত্রে বিধিবিধান আছে, আপনি মুসলমান, আপনার রাজনীতি থেকে হালাল হারাম নাই? আপনি নামাজের ক্ষেত্রে মুহাম্মদ আরবির উম্মত, আপনি যাকাতের ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলের উম্মত, হজের ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলের উম্মত, আপনি নির্বাচনের ক্ষেত্রে আপনি কি আব্রাহাম লিঙ্কনের উম্মত? আপনি সেখানে কার উম্মত? আপনি আমাকে বলেন। আপনি নামাজের মসজিদের মিম্বরে যখন আপনি মসজিদে যখন আপনি ঢুকেন তখন আপনার নাম আব্দুল্লাহ, যখন আপনি যাকাতের মধ্যে আসেন তখন আপনার নাম আব্দুর রহিম, রাজনীতির মিশ্রে যখন আপনি যান তখন আপনার নাম কি সতীশ বাবু হয়ে যায়, রামবাবু হয়ে যায়? আপনি যদি সকল জায়গায় মুসলমান থাকেন তাহলে আপনার জন্য নামাজের যেভাবে কোরআনের বিধান আছে, আপনার রাজনীতির জন্য কোরআনের বিধান আছে, আপনার নেতা নির্বাচনের জন্য কোরআনের বিধান আছে। কোন মুসলমান যদি মনে করে কোরআনের মধ্যে রাজনীতি নেই, ইসলামের রাজনীতি নাই, রাজনীতি ইসলাম দিয়ে চলে না, কোরআন দিয়ে রাজনীতি চলে না, তাকে অবশ্যই কালিমা পড়ে দ্বিতীয়বার ঈমানকে দৌড়াতে হবে। এজন্য মেরে দোস্ত, সমস্যা আমাদের সামনে নির্বাচন, নেতা নির্বাচন আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মহান আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা, হে আমার বান্দা বান্দীরা, হে আমার হাবিবের উম্মতেরা, শুনে রাখো, তাআওয়ানু, তোমরা পরস্পর একে অন্যকে সাহায্য করো, সহযোগিতা করো, একে অন্যের পাশে দাঁড়াও, আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকের কাজের মধ্যে, কল্যাণের কাজের মধ্যে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার তোমরা একে অন্যকে অকল্যাণের কাজে, গুনাহের কাজে, নাফরমানির কাজে তোমরা একে অন্যকে সহযোগিতা করবে না। প্রিয় উপস্থিতি, আমি নির্বাচনে এমন এক নেতাকে ভোট দিলাম যেই নেতা রাস্তা নির্মাণের ক্ষেত্রে রোডের জায়গায় বাঁশ দেয়, যার এই চুরির অভ্যাস আছে, তাকে আমি ভোট দিয়ে সহযোগিতা করলাম। আমি কি কল্যাণের কাছে সহযোগিতা করলাম না নাফরমানের কাছে সহযোগিতা করলাম? এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। গুনাহের কাজে কেউ একে অন্যকে সহযোগিতা করবে না। কুওয়াতে নেকি না দারে বদমকুন, কুওয়াতে নেকি না দারে বদমকুন,
বারওয়াজুদে খসে তাম্বে হাদমাকুন। যদি নেক করার ক্ষমতা না থাকে কমপক্ষে অন্যায় করো না, গুনাহ করো না। এটা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি নসিহত করতেছেন, আল্লাহর আলেম আমাদেরকে নসিহত করতেছেন। এজন্য মেরে দোস্ত, তাই আমি আমার সহযোগিতা, আমি আমার ভোট আমি সেখানেই দিব, সেই নেতাকেই দিব যেই নেতা আমার ভোট নিয়ে কোনো অন্যায় কাজ করবে না, গুনাহে লিপ্ত হবে না। আমি আমার সহযোগিতা তাকেই করব। এটা তো আমি বললে হবে না, আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, হে কোরআন তুমি তো বলছো নেকের কাছে সহযোগিতা করার জন্য, তো ভোট এটা একটা সহযোগিতা। আমি ভোট কাকে দিব, নেতা কাকে বানাইবো? তো আল্লাহর কোরআন বলে, শুনো শুনো শুনো, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। শুনে রাখো, যে সমস্ত লোকের মাঝে জুলুমের অভ্যাস আছে, যে সমস্ত লোকের মাঝে মানুষের হক লুণ্ঠন করার অভ্যাস আছে, যে সমস্ত মানুষের মধ্যে অন্যের উপর অত্যাচার করার, অন্যায় করার অভ্যাস আছে, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, এই সমস্ত জালেমকে ভোট দাও তো দূরের কথা, এই সমস্ত জালেমের কাছেও যাইও না, এই সমস্ত জালেমের সমাবেশে যাইবে না, মিছিলে যাইবে না। ওয়ালা তারকানু, যাইবা না, এদের কাছেও গনাইবে না, ঝুঁকবে না এদের কাছে। যদি ঝুঁকো ফাতামাসসাকুমুন নার, ওই জালেমকে যেভাবে জাহান্নামের আগুন গ্রাস করবে, তুমি ভোটারকেও জাহান্নামের আগুন গ্রাস করবে। ফাতামাসসাকুমুন নার। এজন্য আগামী নির্বাচনে সাবধান। এখন প্রশ্ন করেন যে হুজুর তাহলে কাকে ভোট দিব? আমি বলবো আমাকে নয়, কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আমি কাকে ভোট দিব? কোরআন আমি কাকে ভোট দিব? তো কোরআন 1 নম্বর বলে, গণতান্ত্রিক পদ্ধতির যে ভোট, এটা আমি কোরআন সমর্থনই করি না। 1 নম্বর বলবে গণতান্ত্রিক পদ্ধতির যে ভোট, এটা আমি কোরআন সমর্থন করি না। কারণ কোন বাজারে যদি লবণ আর স্বর্ণ এক মূল্যে বিক্রি হয়, ওই বাজারের অবস্থা ভালো হয় না। কি বলেন? কোন বাজারে যদি লবণ, পানি আর মধু যদি এক মূল্যে বিক্রি হয়, ওই বাজারের অবস্থা ভালো হয় না। যেই দেশের মধ্যে একজন ডক্টরের ভোটের যেই দাম, এক বকলমের ভোটেরও সেই দাম, ওই ভোটের অবস্থা কিন্তু ভালো নয়। আর অবস্থা যে ভালো নয়, এটা তো আমরা এখনো ওয়াজ করে বুঝানোর দরকার নাই। বিগত স্বাধীনতার পর থেকে নিয়ে একই প্রক্রিয়াতে ভোট হয়ে আসছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা দেখছি, এই গণতন্ত্র দিয়ে গণতন্ত্রই রক্ষা হয় না। বিগত 16 বছর কি গণতন্ত্র রক্ষা হয়েছে? গণতন্ত্র বরং ষড়যন্ত্র শুরু হয়। তো গণতন্ত্রের কাছে গণতন্ত্র রক্ষা হয় না, সে গণতন্ত্র মানুষের অধিকার কিভাবে রক্ষা করবে? তো কোরআন বলে 1 নম্বর আমি এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করি না। এখন বলবেন যে চলছে তো গণতান্ত্রিক প্রক্রিয়া, এই প্রক্রিয়া তো আমি এই মুহূর্তে বাদ দিতে চাইলে পারবো না। নেতা তো নির্বাচন করতে হবে, তাহলে আমাকে কি করতে হবে? তো আল্লাহর কোরআন বলে, নেতা মানে তুমি তাকে সম্মানের চেহারে বসাইবা। শুনো, সম্মানের চেহারে কাকে বসাইতে হয়? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম। আমি আল্লাহ তাআলার নিকট সম্মানের চেয়ারে সেই বসার উপযুক্ত যেই মুত্তাকি, যে আমি আল্লাহ তাআলাকে ভয় করে। আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি বলো আল্লাহ তাআলাকে কে ভয় করে? তো কোরআন বলে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। হে দুনিয়ার মানুষ, শোনো শোনো শোনো, এই পৃথিবীতে যদি আল্লাহ তাআলাকে কেউ ভয় করে থাকে, তো সবচেয়ে বেশি ভয় করে যাদের কলিজা আল্লাহ তাআলা এই কোরআনের ইলম দিয়েছে। উলামায়ে কেরাম এই কোরআনকে ভয় করে। উলামায়ে কেরাম কোরআন মোতাবেক আল্লাহ তাআলাকে ভয় করে চলে। দুটো আয়াত মিলাইলে কোরআন যেমন নাকি বলে, তুমি যদি নেতা বানাইতে হয়, তো তুমি একজন আলেমে দ্বীনকে, একজন আলেমে রব্বানি হক্কানিকে, একজন কোরআনওয়ালাকে, কোরআনের দ্বারক বাহককে তুমি তোমার নেতা হিসাবে নির্বাচন করো। আফসোস হলে আমাদের রুচি নষ্ট। আমরা বলি কোরআনওয়ালাকে ভোট দিলে, কোরআনওয়ালাদের হাতে দেশ দিলে এরা দেশ কিভাবে চালাইবে? এরা তো ইঞ্জিনিয়ার বুঝে না, এরা তো ইঞ্জিনিয়ার নয়, এরা তো ডাক্তারি বুঝে না, এরা তো অনেক কিছুই বুঝে না। আমি বলি হ্যাঁ হ্যাঁ, এরা অনেক কিছুই বুঝে না। বিগত বছর যারা রাষ্ট্রপ্রধান ছিল, ওই প্রধান দ্বারা দেখবেন এরাও অনেক কিছু বুঝতো না। এরাও ডাক্তার ছিল না, এরাও ইঞ্জিনিয়ার ছিল না, এরা পুরুষও ছিল না। তাই এরা নারী হয়ে যদি পুরুষ চালাইতে পারে, এক নারী হয়ে যদি পুরুষ চালাইতে পারে, একজন আলেম হইয়া গায়ে আলেম ডাক্তারকে চালাইতে পারবে না। এই কথা আপনাকে কে বলছে? 1 নম্বর গুণ দেখতে
দেখতে হবে তার ভিতর তাকওয়া আছে কিনা, আল্লাহ তাআলার ভয় আছে কিনা। দ্বিতীয় নম্বর, আমি জিজ্ঞেস করলাম কোরআন আর কি দেখে আমি ভোট দিব? তো কোরআন বলে হ্যাঁ, দ্বিতীয় নম্বর দেখো ওই যাকে নেতা বানাইবা সে আমানতদার কিনা, সেই মালে খেয়ানত করবে কিনা, তোমার টাকা দিয়া সে বেগম পাড়ায় বাড়ি বানাবে কিনা, এই চরিত্র তার আছে কিনা তুমি তাকে দেখো। যদি এই চরিত্র থাকে তাকে নেতা বানানো যাবে না। আল্লাহর কোরআন বলে মা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লাহ, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য নেতা ছিলেন। আল্লাহ তাআলা বলেন মা কানা লিনাবিয়্যিন, কোন নবী কোন নেতার জন্য উচিত নয় আইয়াগুল্লাহ, খেয়ানত করবে। অতএব যার মধ্যে খেয়ানতের স্বভাব আছে তাকে নেতা বানানো যাবে না। তিন নম্বর হলো আর কাকে নেতা বানানো যাবে না? কোরআন বলে যে নেতা হইয়া প্রজাদেরকে অবহেলা করে, যে জনবান্ধব নয়, ভোটের সময় পায়ে ধরে, ভোটের পরে বাতি চালান দিয়েও যাদেরকে পাওয়া যায় না, যারা সাধারণ মানুষকে অবহেলার চোখে দেখে, কোরআন বলে এদেরকে নেতা বানানো যাবে না। কোরআন বলে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা, বিশ্বনবীর উপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে। নবুয়তি দরবারের মধ্যে সাধারণ কিছু সাহাবী ছিল, কিছু সাহাবী প্রস্তাব দিল, এই সাধারণ সাহাবীদের সাথে আমরা বসতে আমাদের প্রেস্টিজে লাগে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আলাদা মজলিস করেন, তাদের জন্য আলাদা, আমাদের জন্য আলাদা। নবীজি প্রস্তাব গ্রহণ করলেন, আল্লাহ পছন্দ না করে আয়াত নাযিল করলেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা। আল্লাহর কোরআন বলল না না ইয়া রাসূলুল্লাহ, এমনটি আপনি করবেন না। আপনার নবুয়তি দরবারে আপনার প্রজা হিসাবে, মুমিন হিসাবে সকলে আপনার দরবারে সমান। অতএব কারণে যদি কেউ এমন হয় যার মধ্যে দলীয় প্রভাব আছে, আমার দলে হইলে সে তার হাত খুন মাফ, অন্য দলের হইলে সে রাজাকার না হইলে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি, এই সমস্ত স্বভাব যাদের মধ্যে আছে, আল্লাহর কোরআন বলে না, তাদেরকে নেতা বানানো যাবে না। আজকের মতো আমি তিনটা বললাম, এই জন্য একটা স্লোগান আছে, আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। আমি বলি না না, আজ থেকে স্লোগান বলতাম, আমার ভোট আমি দিব নামাজি ব্যক্তিকে দিব, আমার ভোট আমি দিব আমানতদারকে দিব, আমার ভোট আমি দিব যে জনবান্ধব তাকে দিব, আমার ভোট আমি দিব যা আল্লাহকে ভয় করে তাকে দিব, যাকে ইচ্ছা তাকে দিব এমনটা নয়। কারণ যাকে ইচ্ছা তাকে দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দেন নাই। এজন্য স্লোগান হইতে হবে, আমার ভোট আমি দিব নামাজিকে দিব, আমার ভোট আমি দিব রোজাদারকে দিব, আমার ভোট আমি দিব আর যে আল্লাহকে ভয় করে চলে তাকে দিব। কদিন পরে দেখবেন মাইকিং শুরু হবে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এমন ভাবে মাইকিং করে মনে হয় যেন আল্লাহ তাআলা এই মাইকিং এর আগের দিন তাকে নতুন করে প্যাকেট করে এই সমাজে পাঠাইছে। এই সমাজের মানুষ তাকে কেউ চিনে না, এই সমাজের মানুষ তাকে কেউ চিনে না। এখন দেখবেন নতুন নতুন কিছু মানুষ, এরা আজীবন উলামায়ে কেরামকে ধর্ম ব্যবসায়ী বলে আসছে। এখন জুমার মসজিদে যাওয়া সকলের পরে, দাঁড়াইতে চায় সকলের আগে, জানাজা চায় সকলের পরে, জানাজার মাইক নিয়ে সবাইকে কষ্ট দিয়ে 5-10 মিনিট কথা বলতে চায়। সে বুঝাইতে চায় তার এই কথাগুলো এখানে না বললে মনে হয় যেন মুদ্রার অনেক ক্ষতি হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক, মুদ্রার অনেক ক্ষতি হয়ে যাবে মনে করে, অথচ তার এই কথার কারণে কতজন কষ্ট পাইতেছে। কেন এই অবস্থা? কারণ কি? কারণ তারা বুঝে আমরা ওয়াজের প্যান্ডেলে যাইয়া কিছু মানুষকে পাই উলামায়ে কেরামের নিসবতে, সেখানে একটা সুযোগ নিতে হবে। মসজিদে যাই কিছু মানুষকে পাই, একটা সুযোগ নিতে হবে। জানাজা যেতে পাই কিছু মানুষকে পাই, একটা সুযোগ নিতে হবে। এমনি তো আমরা ডাকলে পয়সা ছাড়া কেউ আমাদের পিছনে ঘুরে না। এই জন্য এই সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলোকে তারা কাজে লাগানোর জন্য চেষ্টা করে। তাহলে যারা সিজনে ধর্মীয় অনুষ্ঠানকে কাজে লাগায় তারা ধর্ম ব্যবসায়ী না? যারা গোটা জিন্দগিকে ইসলামের জন্য অক্ষ করে দিচ্ছে তারা ধর্ম ব্যবসায়ী, নিজেরাই ধর্ম ব্যবসায়ী, অন্যদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। এজন্য বড় দোস্ত, সময় আমাকে আর অনুমতি দিবেন, আজানের সময় হয়ে গেছে। আমি বলতেছিলাম, আমি কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন তুমি তো সকল সমস্যার সমাধান দিয়েছ, সামনে যে সমস্যা কিভাবে সমাধান করব? তো কোরআন বলে তুমি কোনটা চাও সবটাই আমি দিব। আমি জিজ্ঞেস করলাম, কোরআন তুমি তো সবটাই বললা, আচ্ছা আমি কিছু মানলাম না, অসুবিধা কি হবে? তো কোরআন বলে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাস, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাস।
হ্যাঁ শোনো, আমি কোরআন যা বলছি তুমি কিছু মানবা আর কিছু মানবা না, এর বিনিময় কি হবে তুমি জানতে চাইতেছো? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা এমনটা করবে, নামাজে কোরআন মানবে, রাজনীতিতে মানবে না, অর্থনীতি মানবে না, ফরদাতে মানবে, যারা নিজের ঘরে মানবে না, কিছু মানবে কিছু মানবে না, কোরআন বলে এদের জন্য হলো দুনিয়ার জীবনে লাঞ্ছনা, পরকালীন জীবনে বঞ্চনা, দুনিয়ার জীবনে লাঞ্ছনা, পরকালীন জীবনে বঞ্চনা। এই জন্য স্বাধীনতার পর 55 বছর পর্যন্ত এত লাঞ্ছনা কেন আমাদের? নামাজে কোরআন মানি, রাজনীতিতে মানি না, আমরা মসজিদে কোরআন মানি, সংসদে মানি না, মাদ্রাসায় কোরআন মানি, সচিবালয় মানি না। যদি এই লাঞ্ছনা থেকে রক্ষা পেতে হয়, মসজিদে যে কোরআন, সংসদে হবে সেই কোরআন। যদি এই বঞ্চনা থেকে ব্যস্ত হয়, লাঞ্ছনা থেকে ব্যস্ত হয়, ব্যক্তি জীবনে যেই কোরআন, সচিবালয় হবে সেই কোরআন। কোরআনকে যদি সব জায়গায় প্রতিষ্ঠা করতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের লাঞ্ছনার জীবন কেটে গিয়ে সুখময় জীবন আমাদের জন্য অপেক্ষা করছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আগামী জাতীয় নির্বাচনে কোরআনকে প্রতিষ্ঠার মেহনতে সকলকে সমান তালে মুসলিম পরিচয় অংশগ্রহণ করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। Thanks for watching. Don't forget to like, comment, share, and follow.